হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ওপো কিংবা রিয়েলমি ফোন ব্যবহার করেন এবং আপনার ফোনে যদি ছোটোখাটো কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি নিজেই সেটি সমাধান করতে পারবেন। রিপেয়ারিং দোকানে নিয়ে গেলে হয়তো আপনাকে 200 থেকে 300 টাকা খরচ হবে, তো আপনি এই কাজটি নিজেই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার ওপো কিংবা রিয়েলমি হ্যান্ডসেটকে ফুল রিসেট করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে কোথায় রয়েছে অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করলে অনেকগুলি অপশান চলে আসবে। এখানে আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে একটি অপশান রয়েছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো আপনারা জাস্ট এই ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, এখানে রয়েছে ফ্যাক্টরি ডেটা রিসেট। তো আপনারা জাস্ট এই ফ্যাক্টরি ডেটা রিসেট অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান চলে আসবে। এখানে উপরে রয়েছে রিসেট সিস্টেম সেটিংস। তো আপনারা যদি ফোনটিকে ফুল রিসেট না করে শুধুমাত্র সিস্টেম সেটিংসটি করতে চান, তাহলে মানে সেটের শুধুমাত্র সেটিংগুলিকে পরিবর্তন করতে চান, নূতন যেমন ছিল তেমনই করতে চান, তাহলে আপনারা রিসেট সিস্টেম সেটিংসে ক্লিক করে দেবেন। এখানে দ্বিতীয় অপশানটিতে রয়েছে ইরেজ অল অ্যাপ ডেটা এবং ডিলিটেবল অ্যাপ। তো এখানে রয়েছে যে আপনি যে সমস্ত অ্যাপগুলি ব্যবহার করেন সেই অ্যাপের যে সমস্ত ডেটাগুলি রয়েছে সেই ডেটাগুলি ডিলিট হয়ে যাবে, এবং যে সমস্ত অ্যাপগুলি আপনি ইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলি ডিলিট হয়ে যাবে। এখন নিচে আরেকটি অপশান রয়েছে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। তো ফ্রেন্ডস, এখানে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, এখানে ইরেজ অল কন্টেন্ট অর্থাৎ আপনার ফোনে যে সমস্ত ফাইলগুলি রয়েছে, অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস, সমস্ত ফাইলগুলি তো ডিলিট হবেই, সঙ্গে আপনাদের সেটিংসটিও রিসেট হয়ে যাবে। তো এখানে আপনারা মনে রাখবেন যে আপনাদের ফোনে যে সমস্ত ফটো, ভিডিও, বিভিন্ন ডকুমেন্ট এবং আরও দরকারি ফাইলস রয়েছে সবগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। একবার ডিলিট হলে আবার দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই আপনারা আপনাদের ফাইলগুলিকে এসডি কার্ডে ট্রান্সফার করে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশনগুলোও নিতে পারেন, যার ফলে আপনার পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আমি জাস্ট আমার ফোনটিকে ফুল ফ্যাক্টরি রিসেট করব, সেজন্য ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংসে একবার ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে আমি যে পাসওয়ার্ডটি ইউজ করি সেই পাসওয়ার্ডটি আমার এখানে দিতে বলছে। তো আমি জাস্ট আমার ইউজ করা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে বলছে অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস উইল বি ইরেজড। এখানে আপনার ফোনে যে সমস্ত তথ্য রয়েছে এবং সেটিংসগুলি সব কিছুই ডিলিট হয়ে যাবে, যেগুলি আমি কিন্তু আর ফিরে পাবো না। সুতরাং ফোনে থাকা সমস্ত দরকারি ফাইলসগুলি এসডি কার্ডে ট্রান্সফার করে নেবেন। তো এখন আমি জাস্ট যদি ইরেজ ডেটাতে ক্লিক করি, এখানে আমাকে আবারও কনফার্ম হতে বলছে যে কন্টিনিউ। আপনি কি সত্যি ইরেজ করতে চাইছেন? অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস উইল বি ইরেজড। সমস্ত দরকারি ফাইলসগুলি এবং সেটিংসগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো জাস্ট ইরেজ ডেটাতে একবার ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এখন সম্পূর্ণ ইরেজড হচ্ছে। এটি হতে কমপক্ষে 1 মিনিট সময় নিতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদের ফোনে যদি বেশি ডেটা না থাকে তাহলে আপনাদের ফোনটি খুব তাড়াতাড়ি ফ্যাক্টরি ডেটা রিসেট হওয়া শুরু করবে। তো এই কাজটি করার সময় আপনারা আপনাদের ফোনে ফুল চার্জ দিয়ে নেবেন এবং এই ফ্যাক্টরি রিসেট হওয়া পর্যন্ত আপনারা কোনো কিতে প্রেস করবেন না, কোনো বাটনে আপনারা প্রেস করবেন না। জাস্ট আপনারা ফোনটিকে এক জায়গায় রেখে দেবেন এবং কোনো কিছুই করবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে অল্প ডেটা ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি ইরেজড হয়ে গেছে এবং আমার ফোনটি কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ নূতন যেমন ছিল ঠিক তেমন অবস্থায় ফিরে এসেছে। ফোনটি এখন বুট হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আপনাদের ল্যাঙ্গুয়েজটি সেট করতে হবে। তো এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ইংলিশটি সিলেক্ট করব। সিলেক্ট অলরেডি রয়েছে এবং নিচে থাকা কন্টিনিউ বাটনে একবার প্রেস করে দেব। এখানে কানেক্ট টু ওয়াইফাই করতে বলছে, আমি জাস্ট নিচে থাকা স্কিপ বাটনে একবার ক্লিক করে দিচ্ছি। এখন টার্মস অফ ইউজ, এখানে এই ফোনের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো জাস্ট নিচে থাকা মোর বাটনে ক্লিক করে দিচ্ছি, আবারও মোর বাটনে ক্লিক করব।
এখন বলছে যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড পাসওয়ার্ড। এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড সেটিংস করতে পারবেন। সেটিংসে ক্লিক করে আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি। এখন জাস্ট আবারও স্কিপ। ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট, তো এখান থেকে আমি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। সফটওয়্যার আপডেট, অটো আপডেট ওভারনাইট, আমি জাস্ট নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ইম্পোর্ট ডেটা, এখানে বলছে ইম্পোর্ট ডেটা ফ্রম অ্যান ওল্ড ফোন। পুরাতন ফোন থেকে কানেকশান করে মানে ওয়াইফাই কানেক্ট করে আপনারা ডেটা নিতে পারেন, অথবা এখানে নিচে রয়েছে সেট অ্যাজ এ নিউ ওপো ফোন। সেট অ্যাজ এ নিউ ওপো ফোন, এখানে ক্লিক করছি। আমি জাস্ট স্কিপ করে দেব। উপরে থাকা স্কিপ বাটনে ক্লিক করলাম। এখন লেখা দিচ্ছে ওয়েলকাম ওপো ফোন। তো নিচে রয়েছে গেট স্টার্টেড, জাস্ট এই গেট স্টার্টে একবার ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমন অবস্থায় চলে এসেছে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন।